ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तु ते। ওম ফলহারিণী কালী মায়ের কাছে সপিলাম সকল কর্মফল আমার, সর্বদা শুভকর্মে যুক্ত থাকার আশীর্বাদ দিও মাগো, এই প্রার্থনা তোমার চরণে বারংবার। ফলহারিণী মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই নতুন বিষয়টা কি? ষোড়শী পূজা বা ফলহারিণী কালী পূজা নিয়ে অনেক আলোচনা আপনারা শুনেছেন, অনেক লেখা আপনারা পড়েছেন, অনেক কথা জেনেছেন। বিশেষ করে ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা সারদা দেবীকে এই ফলহারিণী কালী পুজোর দিন পূজা করেছিলেন ষোড়শী রূপে। সেই পূজার কথা বা সেই বিখ্যাত ঐতিহাসিক যে ঘটনা, সেটাও আপনারা সবাই কম বেশি জানেন। আজ সেই রকম গতানুগতিক আলোচনার মধ্যে না গিয়ে নতুন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। সেই প্রসঙ্গটার নাম হলো ফলহারিণী কালী মা স্বরূপিণী শ্রীমা সারদা দেবী। শ্রীমা সারদা দেবী তিনি যে ফলহারিণী মা অর্থাৎ ফলহারিণী কালী মা ছিলেন, সেটা আমরা এই আলোচনার মধ্যে দিয়ে জেনে নেব। একটা জিনিস বা একটা বিষয় আপনারা খুব ভালোভাবেই জানেন যে শুধু মুখের কথায় সবাই এটা মেনে নেয় না। ধরুন, আমরা বলতেই পারি রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তরা যে আমাদের মাই ছিলেন ফলহারিণী কালী মা, আমাদের মাই ছিলেন ষোড়শী মা। এটা মুখে মুখে আমরা বলতেই পারি। অন্য সবাই শুনে বলবে যে তারা মাকে খুব ভক্তি শ্রদ্ধা করে, মাকে খুব ভালোবাসে, মায়ের ভক্ত, তাই তারা মাকে এইরকম করে বলছে। কিন্তু আমরা যে বলছি মাকে, তার প্রমাণ থাকবে তো। কেউ এরকম বললে আমরা বলবো যে না, আমরা এমনি বলছি না, প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমরা বলছি না। সুতরাং কি প্রমাণ? আমাদের শ্রীমা সারদা দেবী যে তিনি স্বয়ং ফলহারিণী কালী মা, সেই প্রমাণের অনুসন্ধানে আজকে আমরা এগিয়ে চলব। এই আলোচনায় কতগুলো পার্ট আছে, কতগুলো ভাগ আছে, সেগুলো আমরা পরপর যাব। প্রথম হলো ফলহারিণী কালী মায়ের কথা আমরা আগে একটু জেনে নিই। জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা, সেই অমাবস্যাতে যে কালী পূজা হয়, সেই কালী পূজার নাম হলো ফলহারিণী কালী পূজা। এই কালী পূজাটা এরকম নাম হলো কেন? হিন্দু শাস্ত্র মতে প্রতি মাসেই যে অমাবস্যা আসে, সেই অমাবস্যায় কালী পূজা হয়। এবার প্রত্যেকটা অমাবস্যায় যে কালী পূজা হয় তার ভিন্ন ভিন্ন নাম থাকে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা অমাবস্যাতেই যে কালী পুজো হচ্ছে, সেই কালী পুজোর একটা ভিন্ন ভিন্ন নাম আছে। ঠিক তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে যে কালী পুজোটা হচ্ছে, সেই কালী পুজোটার নাম হলো ফলহারিণী কালী পুজো। কেন এই ফলহারিণী? তার কারণ এই যে নামগুলো, এগুলো প্রকৃতির সঙ্গে মিল রেখে আগেকার দিনের মানুষরা বা যারা কালী সাধনা করতেন, সেই সব সাধক সাধিকারা, তারা এরকম নাম রেখেছিলেন। যেমন জ্যৈষ্ঠ মাসে প্রকৃতির মধ্যে বিভিন্ন রকম ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, লিচুর থেকে আরম্ভ করে সারা বছরে এত ধরনের ফল পাওয়া যায় না যত ধরনের ফল এই জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায়। এখানে একটা প্রশ্ন, আচ্ছা মহারাজ,
ফল তো বৈশাখ মাসেও পাওয়া যায়, বৈশাখ মাসেও পাওয়া যায়, জ্যৈষ্ঠ মাসেও পাওয়া যায়। তাহলে বৈশাখ মাসেও তো অমাবস্যা হয়, তখন তো কালী পুজোতেই ফলহারিণী কালী পুজো বলা হলো না, জ্যৈষ্ঠ মাসে কেন বলা হলো? কারণ বৈশাখ মাসে যে ফল পাওয়া যায় সেগুলো কাঁচা অবস্থায় থাকে, সেগুলো পাকে না, সেগুলো খাওয়ার মতন উপযুক্ত হয় না বা দেবদেবীদের নিবেদন করার মতন হয় না। তখনকার দিনে এরকমই ছিল। এখন বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে সেগুলোকে সময়ের আগেই বা সময়ের পূর্বেই সেগুলোকে পাকিয়ে আমরা ব্যবহার করি বা দেবদেবীদের পূজার মধ্যে দেওয়া হয়। কিন্তু আমি বলছি অনেক আগের কথা, যখন এগুলো প্রচলন হয়েছে সেই সময়ের কথা বলছি, কালী পুজোর সেই সময়। তখন কি হতো, এই জ্যৈষ্ঠ মাসে সমস্ত ফলগুলোকে বাজারে পাকা অবস্থায় কিনতে পাওয়া যেত। তো সেই সময় মাকে তো কিছু নিবেদন করতে হয়। তো তখনকার দিনে নিয়ম ছিল যে প্রকৃতির মধ্যে যেগুলো পাওয়া যাবে খুব সহজলভ্য, সেই সব জিনিস মাকে নিবেদন করতে হবে। তাই জ্যৈষ্ঠ মাসে মাকে কালী পুজোতে ফল নিবেদন করা হয়। তো জ্যৈষ্ঠ মাসে এই যে ফল নিবেদন করা হলো, এর সঙ্গে একটা খুব সুন্দর জিনিস যুক্ত হয়ে গেল। এটা দেখুন, সেই সাধক সাধিকা বা বলা যায় মুনি ঋষিদের বা কালী সাধকদের একটা খুব দূরদৃষ্টির পরিচয় এখানে আমরা পাই। তারা কি করলেন, এই জ্যৈষ্ঠ মাসের যে কালী পুজোটা, যেটা ফল নিবেদন করে পূজা করা হয়, মাকে ফল ভোগ দেওয়া হয়, সেটাকে আমাদের জীবনের কর্মের সঙ্গে যুক্ত করে দিলেন। কি দেখুন কত সুন্দর এই আধ্যাত্মিকতার বিষয়গুলো। আমরা একটু গভীরে ভাবলে যেন মনের ভিতরে একটা আলোড়ন জেগে ওঠে, শিহরণ জাগে, যে কতটা দূরদৃষ্টি নিয়ে আগেকার দিনের মানুষ কিছু করে গিয়েছিলেন। তো এই যে ফল নিবেদন করা হচ্ছে, এইটাকে কর্মের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো কেন? বলা হলো যে প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন প্রত্যেকটা সময় কর্ম করে চলেছে। কিভাবে কর্ম করছে? তিনভাবে, কায় মনো বাক্যে। তো এই যে তিনভাবে তার কর্ম চলছে, এই কর্মগুলোর তো ফল আছে। তো এই কর্মফল কি হবে? এই কর্মের দুটো ভাগ আছে কর্মফলের মধ্যে, শুভ কর্ম আছে, অশুভ কর্ম আছে। তো অশুভ কর্ম করলে তার ফল অশুভ বা খারাপ মন্দ, এবং শুভ কর্ম করলে তার ফল ভালো বা শুভ। তো এই কর্মফল মানুষ কি করবে? সঙ্গে করে নিয়ে চললে তার জীবনের অনেক রকম দুঃখ কষ্ট যন্ত্রণাও যেমন আসবে, তেমন সুখ শান্তি আনন্দ আসবে। কিন্তু এই মুনি ঋষিরা বা সাধক সাধিকারা বুঝেছিলেন যে যত দিন যাবে তত মানুষ নিত্যদিন শুভ কর্ম বা ভালো কর্ম করার থেকে বেশি অশুভ কর্ম খারাপ কর্ম করবে, মন্দ কর্ম করবে, আর এটা কায় মনোবাক্যে করবে। সুতরাং এই যে তাদের কর্মের যে ফল, সেটা কি করবে তারা? তখন বুদ্ধি করা হলো যে এই জ্যৈষ্ঠ মাসে কালী পুজোর সময় যখন মার কাছে ফল নিবেদন করা হয়, ওই ফলের সঙ্গে মনের যে সঞ্চিত বা মনের যে ভাব, যেটা কর্মফল হিসাবে আমাদের ভিতরে রয়েছে, সেটাকে এর সঙ্গে যুক্ত করে দাও। তাহলে ওই ফলের সঙ্গে কর্মফল যুক্ত হয়ে ওটাই আমরা মায়ের চরণে নিবেদন করে দিলাম। তাহলে আমার সকল কর্ম মায়ের চরণে নিবেদিত হয়ে গেল। আর সেটা কিভাবে দেব? মনে মনে দেওয়ার থেকে বরঞ্চ যারা উচ্চ স্তরের সাধক সাধিকা, তারা মনের থেকে সম্পূর্ণরূপে মায়ের কাছে নিবেদন করে দিতে পারে, এবং সেটা নিবেদন করার পরে সেটা তার সবসময় মনে রেখে চলার মতন যে বুদ্ধি বা যে পদ্ধতি, সেটা তারা নিজের জীবনে নিত্যদিন সঙ্গে করে নিয়ে চলতে পারে। কিন্তু সাধারণ মানুষ কি করবে? তাদের তো মনে রাখা দরকার যে আমরা মায়ের চরণে তো ফল অর্পণ করেছি, তাহলে আমাদের সেইভাবে চলতে হবে। তো তারা যদি মনে মনে কর্মফল অর্পণ করে, 2 থেকে 3 দিনের বেশি তাদের মনে থাকবে না, কিছুদিন পরেই তারা সেটা ভুলে যাবে। সেই জন্য কি করা হলো? একটা পদ্ধতি অবলম্বন করা হলো।
জ্যৈষ্ঠ মাসে যেই সব ফল পাওয়া যায় সেই ফলগুলো গোটা গোটা ফল নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে সেটাই মায়ের কাছে নিবেদন করা, ওর সঙ্গে নিজের কর্মফলগুলোকে সম্পূর্ণরূপে নিবেদন করা। সেই জন্য ফলগুলোকে কাটা হয় না। বলা হয় ফলহারিণী কালী পুজোতে মায়ের ভোগে কাটা ফল দিলেও একটা পাত্রের মধ্যে 3 রকম বা 5 রকম, আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী 5 রকম গোটা ফল একটা প্লেটের মধ্যে সাজিয়ে মার কাছে দিতে হয়, একদম গোটা ফল, সেটাকে কাটা যাবে না। কেন গোটা ফল দেওয়া, এটাও একটা প্রশ্ন। কারণ আমাদের সম্পূর্ণ কর্মফলটা দিতে হবে। আমরা এই 1 বছর ধরে যা কর্ম করেছি, এই ধরুন 2025-এর ফলহারিণী কালী পুজোতে কর্মফল অর্পণ করা হয়েছে, এবার 2026, এই 1 বছরে যা কর্ম আমরা করেছি তার যে ফল, এই 1 বছরের কর্মফল সম্পূর্ণটাই মায়ের চরণে নিবেদন করা হলো। সেটা নিবেদনের পদ্ধতি কি? ওই গোটা গোটা ফল দিয়ে নিবেদন করা। এটা সবসময় মনে থাকবে যে না, আমি কিন্তু এই ফলকে সামনে রেখে নিজের সম্পূর্ণ কর্মফল ফলহারিণী মায়ের চরণে অর্পণ করে দিয়েছি। আমাদের এই কর্মফল মা হরণ করে নেন, অর্থাৎ নিজের কাছে নিয়ে নেন। আর এটা করেন বলেই এই কালী মায়ের নাম হলো ফলহারিণী কালী মা। তিনি এই কর্মফল হরণ করেন। যদি আপনারা ভাবেন বাহ, আমি বাজার থেকে অনেক দামি দামি ফল এনে মায়ের চরণে দিলাম আর মা সেগুলো নিয়ে নিলেন, আমার নৈবেদ্য সার্থক হয়ে গেল, এইটা ভাবাটা ঠিক নয়। ভাবতে হবে এই উপলক্ষ মাত্র, গোটা গোটা ফল দেওয়া এটা উপলক্ষ, এর সঙ্গে আমার জীবনের কর্মফল আমি মায়ের চরণে অর্পণ করলাম। এবার আপনারা খুব খুশি হবেন যে বাহ, কি সুন্দর কথা শুনলাম, মহারাজ বললেন আমাদের কি, আমরা সারা সারা বছর ধরে যাই করি না কেন সেই কর্মফল তো এই ফলহারিণী কালী পুজোর দিন সব মার চরণে দিয়ে দেবো, আমাদের আর কি চিন্তা। কিন্তু এই কর্মফল দেওয়ার আগেও কতগুলো কোশ্চেন মার্ক আছে, যে কিভাবে কর্মফল মায়ের চরণে দিতে হবে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। একটা কথা আপনারা সব সময় চিন্তা করবেন, বা এটা আপনারা নিজেরাও নিজে পালন করেন, যখনই আপনি কাউকে কিছু দেন তখন দেওয়ার আগে তো আপনি ভালো করে জিনিসটা দেখেন নিশ্চয়ই, যে আমি যেটা দিচ্ছি সেই জিনিসটা ভালো কিনা, সেই জিনিসটা সুন্দর কিনা, বা সেই জিনিসটা ব্যবহারের উপযুক্ত কিনা, বা যাকে দিচ্ছি সে সেই জিনিসটা পেয়ে খুশি হবে কিনা। এতগুলো ব্যাপার কিন্তু আমাদের মাথায় থাকে কাউকে কোনো কিছু দেওয়ার আগে। তো সেই ক্ষেত্রে আমরা যখন জগৎজননী মাকে কিছু দেব, আমরা কি একবারও দেখব না, আমরা কি একবারও ভাববো না, একবারও চিন্তা করব না যে আমরা কি দিচ্ছি মাকে, মায়ের কাছে কি পৌঁছাচ্ছে, আমরা যে কর্মফল মাকে দিচ্ছি, কেমন কর্মের ফল মাকে দিচ্ছি, সেটা তো আমাদের ভাবতে হবে। আর সেটা শুধু একদিন নয়, নিত্যদিন ভাবতে হবে যে আমাকে তো প্রত্যেক বছরে ফলহারিণী কালী পুজোর দিনে মায়ের কাছে এই 1 বছরের যত কর্মফল আমার জমেছে সব কর্মফল মায়ের চরণে আমাকে দিতে হবে। কিন্তু দেওয়ার আগে আমি কি প্রতিদিন একবারও ভাববো না যে আমি কি কর্ম করছি আর কি ফলটা আমি মাকে দেব? এইটা ভাবতে হবে। কারণ নিত্যদিনের জীবনে আমরা যখনই কাউকে কোনো কিছু দিই, আমরা কিন্তু অনেক দেখে শুনে চিন্তা ভাবনা করে দিই। ঠিক কর্ম করার বেলাও এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি মাকে আমার কোন কর্মের ফল দিচ্ছি, কেমন কর্মের ফল দিচ্ছি, সেটা মাথায় রেখে কর্ম করতে হবে। এই যে ফলহারিণী কালী মা, এই ফলহারিণী কালী পূজার তাৎপর্যটাও আপনাদের কাছে বলে দিলাম। ফলহারিণী কালী পুজোর তাৎপর্যই এটা যে এই জগতের প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত কর্ম করে চলেছে, আর সেই কর্মটা 3 ভাবে করছে, কায় মনো বাক্যে। এই কর্মের মধ্যে খুব সুন্দর একটা ব্যাপার আছে, সেটা কি, কর্মফল পাওয়ার আগে তাকে আরো 2টো স্টেজ বা 2টো
ভাগ অতিক্রম করে তৃতীয় ভাগে কর্মফলে আসতে হয়। সেই দুটো ভাগ কি কি সেটাও জেনে রাখুন। একটা নতুন জিনিস আজকে আপনারা জানবেন। কর্মফলের আগে দুটো আরো স্টেজ বা দুটো ভাগ থাকে। দুটো ভাগ অতিক্রম করে 3 নম্বর ভাগে গিয়ে কর্মফলটা আসে। কেমন জানেন? সবার প্রথমে কর্ম। কি কর্ম? ছোট বড় যে কোনো রকমের কর্ম হতে পারে। কায় মনোবাক্যে 3 ভাবে কিন্তু আপনারা চিন্তা করবেন, শুধু একভাবে কর্মের কথা চিন্তা করবেন না। বেশিরভাগ মানুষই শুধু শরীর দ্বারা কর্মকেই চিন্তা করে। এটা করা যাবে না। ভগবান গীতাতে বারবার বলছেন যে মানুষ 3 ভাবে কর্ম করে। তো প্রথমে আসলো কর্ম, শরীর দ্বারা, মন অর্থাৎ চিন্তা ভাবনা দ্বারা, এবং বাক্য অর্থাৎ কথাবার্তার দ্বারা। এই 3 ভাবে কর্ম হলো। তারপরে কর্ম তো হয়ে গেল। এই কর্ম আমরা কিভাবে করি? এই কর্ম আমরা করি কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়র সাহায্যে। প্রত্যেকটা মানুষই নিত্যদিন যে কর্ম করছে কায় মনোবাক্যে, তার জন্য কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় এই দুটোর সহায়তা নিয়ে সেই মানুষের কর্ম চলছে। এবার শুধু জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় যুক্ত থাকলেই সেই কর্ম সম্পূর্ণ হলো না। তার সঙ্গে কি যুক্ত থাকে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো মনোভাব। আমাদের শাস্ত্র বলছে যে মানুষ যখনই কোনো কর্ম করে সেই কর্মের পিছনে তার মনোভাবটা থাকে। সে কেমন মনোভাব নিয়ে কর্ম করছে। আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন এমন কোনো কর্ম আপনি করেছেন যেখানে আপনার মনোভাব যুক্ত নেই, আপনার মনের ভিতরে কিছু চলছে না? এমন কখনো হয়েছে? কখনো হয় না। আপনি যেই কর্মই করুন না কেন, আপনার মনের ভিতরে কিছু না কিছু চিন্তা ভাবনা চলতে থাকে। এই মনোভাব 2 রকমের হয়। একটা হয় শুভ, একটা হয় অশুভ, অর্থাৎ খারাপ আর ভালো। এই 2 রকম চিন্তাই মানুষের মনে চলে। তো আপনি যখন কর্ম করছেন, ঠিক সেই কর্মটার সময় কেমন চিন্তা আপনার মনে চলছে সেটার উপরে নির্ভর করে আপনার কর্মফল নির্ধারিত হয়। খুব পরিষ্কার আবার বলছি, খুব ভালো করে বুঝবেন। এটা কিন্তু কর্মতত্ত্ব, খুব গভীর। এটা ভগবান নিজেই বললেন গহন কর্মণ গতি। এই কর্মের গতি খুব গভীর, এটা সূক্ষ্ম, ভালো করে বুঝতে হবে এটাকে। মানুষ কর্ম করছে। ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গিয়ে কাজ শুরু করলেন। ঠাকুর ঘরে পরিষ্কার করছেন বা ঠাকুর ঘরে বসে জব করছেন, যাই করছেন, এটা তো কর্ম করছেন। এই যে কর্ম আপনি শুরু করলেন, এই কর্মের পিছনে আপনার কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় দুটোই আপনাকে সাহায্য করছে। এবং তার সঙ্গে যুক্ত আছে যেটা প্রধান, সেটা হলো আপনার মনোভাব, অর্থাৎ আপনার চিন্তা ভাবনা। এবার শাস্ত্রে বলা হচ্ছে যে আপনি যখন জব করছেন, কিংবা আপনি যখন ঠাকুর ঘরে পূজার কাজ করছেন, কিংবা পূজা করছেন, কিংবা প্রার্থনা করছেন, তো তখন আপনি মনে মনে কি চিন্তা করছেন? শুভ চিন্তা করছেন না অশুভ চিন্তা করছেন? ভালো চিন্তা করছেন না খারাপ চিন্তা করছেন? এই চিন্তা ভাবনার থেকেই আপনার কর্মফল নির্ধারিত হবে। যদি আপনি সেই সময় ভালো চিন্তা করেন তাহলে আপনার কর্মফল ভালো হবে, আর যদি আপনি সেই সময় খারাপ চিন্তা ভাবনা করেন তাহলে আপনার কর্মফল খারাপ হবে। এটা পরিষ্কার। সেই জন্য মনের চিন্তা ভাবনা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। তো তাহলে কর্ম এবং মনোভাব, কর্ম তার সঙ্গে যুক্ত হয় মনোভাব, সমান সমান কর্মফল। এটা খুব ভালো করে বুঝবেন। আবার বলি, কর্ম যুক্ত মনোভাব সমান সমান কর্মফল। কর্মের সঙ্গে মনোভাব যুক্ত হয়ে কর্মফল নির্ধারিত হয়। এবার এই যে আমরা কর্ম করছি, এই কর্মের মধ্যে আমাদের জানতে অজান্তে শুভ কর্ম হয়, অশুভ কর্ম হয়।
এই অশুভ মনোভাব কোনগুলো? বলছে 5 রকম বিষয় আছে, যেই বিষয়গুলো মনের ভিতরে চলতে থাকলে ওই মনোভাব নিয়ে কর্ম করলে সেই কর্মটা অশুভ হয়ে যায়। সেই 5টা বিষয় কি কি? প্রথম হলো কামনা বাসনা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো লোভ লালসা। তৃতীয় বিষয় হলো হিংসা বিদ্বেষ। চতুর্থ বিষয় হলো স্বার্থপরতা এবং পঞ্চম বিষয় হলো ক্রোধ বা অপ্রসন্নতা। এই 5টা বিষয় যদি মনের ভিতরে চলতে থাকে কোনো কর্মের সময়, তাহলে সেই কর্মের ফল অশুভ হয়। আবার সেই রকম 5টা আছে, যেই 5টা বিষয় মনের ভিতরে চলতে থাকলে সেই মনোভাব নিয়ে কর্ম করলে কর্ম শুভ হয়। সেই 5টা বিষয় কি কি? প্রথম নির্বাসনা, দ্বিতীয় লোভ শূন্যতা, তৃতীয় অহিংসা, চতুর্থ নিঃস্বার্থপরতা এবং পঞ্চম প্রসন্নতা। এই 5 রকম মনোভাব নিয়ে কর্ম করলে যে কোনো কর্মই শুভ হয়। এইবার এইটা খুব ভালো করে চিন্তা করে দেখবেন, এই যে 5 রকম অশুভ বিষয়, যেই বিষয়গুলো চিন্তা করলে যে কোনো কর্মই অশুভ হয়ে যায়, আবার ঠিক সেই রকম 5টি বিষয় আছে, যেই 5টি বিষয় চিন্তা করলে যে কোনো কর্মই শুভ হয়ে যায়। তাহলে শুভ বিষয় 5টা পেলাম, অশুভ বিষয় 5টা পেলাম। তাই বলা হয় এই পঞ্চফল দ্বারা ফলহারিণী কালীমার কাছে আমার এই 5টি বিষয় দ্বারা যে শুভ কর্ম অশুভ কর্ম হয়েছে, সেগুলো সব ফলহারিণী কালীমায়ের চরণে অর্পণ করে দেওয়া, নিবেদন করে দেওয়া, যে আমি এই 1 বছরে যা যা শুভ অশুভ কর্ম করেছি, এগুলো সব এই 5টা শুভ বিষয় এবং 5টা অশুভ বিষয়ের মধ্যে মনের ভিতরে চিন্তা ভাবনার দ্বারাই করেছি। সুতরাং হে মা ফলহারিণী মা, আমি জানি না শুভ কর্ম অশুভ কর্ম কি করে ফেলেছি। আমার ভুল ত্রুটি দোষ অপরাধ যাই হয়েছে সেগুলো ক্ষমা করে দিয়ে তুমি আমার এই কর্মফলগুলো তোমার কাছে নিয়ে নাও, অর্থাৎ আমি তোমার চরণে অর্পণ করে দিচ্ছি, সেটা তুমি গ্রহণ করো। তার সঙ্গে আরেকটা প্রার্থনা অবশ্যই করতে হয় ফলহারিণী কালী মায়ের কাছে, যে মা আমি এরপর থেকে যখন কর্ম করব তখন কায় মনোবাক্যে এই শুভ 5টা বিষয় মনে রেখে সেইভাবেই কর্ম করব, যাতে এর পরের বছর তোমাকে আমার সকল কর্ম, কায় মনোবাক্যে সকল কর্মের শুভ ফল তোমার চরণে অর্পণ করতে পারি, যাতে অশুভ ফল কিছু তোমার চরণে অর্পণ না করে ফেলি। এই শুভ ফলই তোমার চরণে অর্পণ করব। এই রকম সংকল্প, এই রকম মনোভাব নিয়ে ফলহারিণী মার কাছে পূজা দিতে হয় এবং গোটা ফল অর্পণ করতে হয়। শ্রীমা সারদা দেবী তিনি ফলহারিণী কালীমা, তো সেই ফলহারিণী কালীমার কাছে যখন আমরা কর্মফল অর্পণ করব, তো তার আগে আমাদের এতগুলো বিষয় ভাবতে হবে, যে কর্মের সঙ্গে মনোভাব এবং তারপরে কর্মফল। এবার যেই প্রসঙ্গটায় আসবো সেটা হলো যে ফলহারিণী কালীমার এই তাৎপর্যটা বা ফলহারিণী কালীমার কাছে কর্মফল অর্পণ করার ব্যাপারটা আমরা বুঝে গেলাম, কিন্তু এটা এখানেই শেষ হয়নি। কেন? তার কারণ কলিযুগে ফলহারিণী কালী মা তিনি সারদা মা হয়ে বা সারদা দেবী হয়ে এসেছিলেন, এটা আমরা জানি, কিন্তু এটা বুঝবো কি করে? প্রমাণটা কি? সবার প্রথম প্রকৃষ্ট প্রমাণ হলো
ভগবান বা অবতার শ্রীরামকৃষ্ণদেব তিনি স্বয়ং এটা জগৎবাসীর কাছে উন্মোচিত করে গেলেন বা উদ্ঘাটন করে গেলেন যে সারদা দেবী হলেন বা সারদা মাই হলেন ফলহারিণী কালী মা। কি করে প্রমাণ করে দিলেন ঠাকুর? আর এই মায়ের কাছেই যে সকল কর্মফল অর্পণ করা যায় নির্দ্বিধায়, সেটাও ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন। তাই ঠাকুর কি করেছিলেন? তাই ঠাকুর ইংরাজি 1872 খ্রিস্টাব্দের 5ই জুন আর বাংলার 1279 বঙ্গাব্দের 24শে জ্যৈষ্ঠ কি করেছিলেন? সেই দিন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ছিল। ওই অমাবস্যার দিনে তিনি রাতের বেলা পূজা করলেন, ফলহারিণী কালী পূজা। কাকে পূজা করলেন? সবাই ভেবেছিল, ঠাকুরের সেই দিনের ঘটনা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে ঠাকুরের সঙ্গে সঙ্গে যে সবসময় থাকতো ছায়ার মতন ভাগ্নে হৃদয় বা আরও যারা ছিল, তারা কেউই বুঝতে পারেনি যে ঠাকুর ওই ফলহারিণী কালী পুজোর দিন রাতে কি করতে চলেছেন বা কি করবেন তিনি। আগের থেকে কাউকে কিচ্ছু বুঝতে দেননি। কিন্তু সেদিন যখন মন্দিরে পূজা শুরু হয়েছে, এইদিকে ভবতারিণী মায়ের মন্দিরে পূজা হচ্ছে, সবাই সেই দিকে ব্যস্ত, সবাই সেইখানে রয়েছে। কিন্তু এইখানে সবার অলক্ষ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঘটিয়ে দিলেন। এবং শুধু ঐতিহাসিক ঘটনা এটা নয়, এমন একটা কাজ স্বয়ং ভগবান অবতার হয়ে এসে এমন একটা শিক্ষা তিনি দিয়ে গেলেন, এমন একটা পূজা তিনি করে গেলেন, যার দ্বারা এই কলিযুগে সকল মানুষের কাছে একটা বলা হয় যে অসম্ভব কোনো কিছু বা কঠিন কোনো কিছু খুব সহজে পাওয়া সম্ভব হয়ে গেল। কি করলেন ঠাকুর? সবার অলক্ষ্যে তিনি সেই দিন ভবতারিণী মায়ের মন্দিরে পূজা হচ্ছিল, কালী মায়ের পূজা, ঠিক ওই দিনই তিনি তার নিজের ঘরে, ওইখানে পুজো হচ্ছিল মৃন্ময়ী প্রতিমায়, সেই একই মায়ের চিন্ময়ী রূপে ঠাকুর পূজা করলেন তার নিজের ঘরে। একই ভবতারিণী মা, একই কালী মা। ওইখানে তিনি ভবতারিণী নাম নিয়ে মৃন্ময়ী মূর্তি হয়ে পূজা নিচ্ছেন, সেই একই ভবতারিণী মা সারদা নাম নিয়ে চিন্ময়ী হয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের হাত থেকে পূজা নিচ্ছেন। একই সঙ্গে পূজা চলছে। ঠাকুর শিক্ষা দিলেন। বলা হয় অবতাররা যা যা করেন সকল কিছু, এমনকি তাদের নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত মানব কল্যাণের জন্য, মানব জাতির শিক্ষার জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার শক্তি শ্রীমা সারদা দেবীকে ফলহারিণী কালী পুজোর দিন ফলহারিণী কালী রূপে পূজা করে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? যে হে জীবকুল, হে মানবকুল, তোমরা এইভাবে তোমাদের সকল কর্মফল মায়ের চরণে অর্পণ করে দাও। এই মা তোমাদের সব কর্মফল নিয়ে তোমাদেরকে ক্রমাগত মুক্তির পথে নিয়ে যাবে। এটা হলো শিক্ষা দিলেন ঠাকুর। আর তিনি কি মানব কল্যাণ করলেন? এই সারদা মাকে তিনি ওই ফলহারিণী কালী পূজার মধ্যে দিয়ে মায়ের মধ্যে এমন দেবীত্বের শক্তি জাগরিত করে দিলেন বা উদ্ঘটিত করে দিলেন, যেই শক্তির দ্বারা আমরা দেখি এর পরবর্তীতে মায়ের জীবনে দেখা যায় যে মা
আর কাউকে ফেরাচ্ছেন না। যে আসছে তার যখনই মাকে প্রণাম করছে, প্রণামের সঙ্গে সঙ্গে মা তার সকল কিছু নিজের মধ্যে টেনে নিচ্ছেন। মায়ের চরণে স্পর্শ করে মাথা দিয়ে হাত দিয়ে প্রণাম করলেই মা সেই সন্তানের সকল কর্মফল নিজের মধ্যে নিয়ে নিতেন। সেই কারণে জানেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, স্বামী বিবেকানন্দ কোনোদিন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতেন না। এমনকি ঠাকুরের সন্তানদেরও, অন্য সব সন্তানদেরও স্বামীজি তার গুরু ভাইদের না করতেন, মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতে না করতেন। কেন না করতেন স্বামীজি? আর কেন নিজে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতেন না? কারণ স্বামীজি জানতেন যে মাকে যখনই চরণ স্পর্শ করে প্রণাম করা হবে, সঙ্গে সঙ্গে মা সেই সন্তানের সকল কর্মফল নিজের মধ্যে টেনে নেবেন। এবার আমরা জ্ঞানে অজ্ঞানে, জানতে অজান্তে কত অপকর্ম, অশুভ কর্ম, খারাপ কর্ম করে ফেলি। সেই কর্মের ফলগুলো মার কাছে চলে যাবে। মা সেগুলো নিয়ে কি করবেন? নিজে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করবেন। এটা শুধু কথার কথা নয়, এর প্রমাণ আছে, আমি দেব আপনাদের, এই প্রসঙ্গেও আসব। কিন্তু দেখুন যে ঠাকুর কি কাজটা করে দিয়ে গেলেন। আর সেই ঠাকুরের এই কাজের পরে, মানে এই ফলহারিণী কালী পুজোর পর থেকে মায়ের জীবনের যদি ঘটনাগুলো আমরা দেখি, অবাক হয়ে যেতে হয় যে মা সত্যি যে সবার অলক্ষ্যে কাউকে বুঝতে না দিয়ে ঠিক ফলহারিণী কালী মায়ের মতন জীবনযাপন করে গেছেন, যে সকল সন্তানের, সে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো বাজ বিচার না করে সবাইকে তার কাছে টেনে নিচ্ছেন, সবাইকে তার কাছে স্থান দিচ্ছেন এবং ধুলো কাদা ঝেড়ে নিজে কাছে নিচ্ছেন। এবং তারপরেও তিনি বলছেন যে জানবে আর কেউ না থাক, তোমার একজন মা আছেন। কোথায় পাবেন এরকম মা? আগেও এরকম মা আসেননি, পরেও আর আসবে না। স্বামী বিবেকানন্দ বললেন যে তোমার মতন এরকম মা আর পাওয়া যাবে না। এই হলো আমাদের মা। সুতরাং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনিই প্রমাণ করে দিয়ে গেছেন, তিনি সবাইকে জানিয়ে দিয়ে গেছেন জগৎবাসীর কাছে যে এই তার শক্তি সারদা দেবী হলেন সেই ফলহারিণী কালী মা। আর তিনি ফলহারিণী কালী মা বলেই ঠাকুর ওই দিন মাকে এইভাবে পূজা করেছিলেন। এটাকে আমরা ষোড়শী পূজা বলছি, কিন্তু আসলে সেই দিন ছিল ফলহারিণী কালী পূজা, সেটাই ঠাকুর করেছিলেন। ফলহারিণী কালীমা স্বরূপিণী শ্রীমা সারদা দেবীর এই কর্ম সম্বন্ধে কয়েকটা শিক্ষার কথা আমরা এখানে জানব। ফলে কি হবে, আমরা তো কর্মফল শ্রী শ্রী মা সারদা দেবীর চরণে অর্পণ করব, কিন্তু তার আগে তিনি কর্ম সম্বন্ধে যেগুলো বলেছেন বা কর্মফল সম্বন্ধে বলেছেন, সেগুলো জানলে আমাদের দৈনন্দিন কর্ম করতে খুব সুবিধা হবে। মা বলছেন, এই কথাটা মা প্রায়ই বলতেন, কর্ম সম্বন্ধে একটা শিক্ষার কথা মা বলতেন মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে, এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। এইখানে মা ধীর স্থির এবং ধৈর্য সহ্যের কথা বললেন। বর্তমান সময়ে এটা খুবই কম দেখা যায়, কিন্তু মায়ের কথা হলো এইটা বাড়াতে হবে, এইটা নিয়েই কর্ম করার অভ্যাস করতে হবে। এরপরে একজন ভক্ত কর্মের সম্বন্ধে মাকে জিজ্ঞেস করেছিলেন, তখন মা বলেছিলেন যে সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে।
এই যে সর্বদা কাজ করার কথা মা বলছেন, এইখানে যদি আপনারা বোঝেন সর্বদা যা মনে আসবে সেই কাজ করে যাব তা নয়, সর্বদা শুভ কাজ করতে হয়, ভালো কাজ করতে হয়, তাতে দেহ মন ভালো থাকে। এরপরে মা আবার বলছেন যে সব সয়ে যেতে হয়, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। স্বামী অরূপানন্দজি মহারাজ মায়ের এই কথাটা শুনে মাকে জিজ্ঞেস করেছিলেন যে কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়, এই ব্যাপারটা কি, মা এটা কেন বললেন? তার উত্তরে মা বলেছিলেন, তা হবে না, তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। এখানে পাপ মানে হলো অশুভ কর্মের ফল বা খারাপ কর্মের ফল। আবার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে আমাদের চিন্তা ভাবনা করে নিত্যদিনের কর্ম করতে হবে। মা বলছেন, তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে, অর্থাৎ অশুভ কর্ম খারাপ কর্মের ফল কেটে যায়। এরপরে মা বলছেন, ভারী সাবধানে চলতে হয়। কি দারুণ কথা দেখুন, ভারী সাবধানে চলতে হয় মানে খুব চিন্তা ভাবনা করে চারিদিক খেয়াল রেখে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে, মা বললেন ভারী সাবধানে চলতে হয়, প্রত্যেক কর্মের ফল ফলে। কায় মনোবাক্যে যেই কর্মই করবেন তারই ফল কিন্তু ফলবে। কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। এই কথাটা আপনারা বলবেন, মহারাজ এই কথাটা না বললেই ভালো, এটাই সবসময় চলতে থাকে, বরঞ্চ এর উল্টোটাই হয়। কিন্তু মায়ের এই কথাটা মনে রাখতে হবে যে কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। কেন? যখনই কাউকে কষ্ট দেওয়া হয়, কটু কথা বলা হয়, মানে কারো মনে আঘাত লাগিয়ে কথা বলা হয়, পরনিন্দা পরচর্চা করা হয়, তখনই সেটা একটা কর্ম হয়ে গেল। আর সেই কর্মটা শুভ কর্ম হলো না, সেই কর্মটা খারাপ কর্ম, অশুভ কর্ম হলো, যার ফলে পাপ হলো, এবং তার জন্য কিন্তু আপনাকেই কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে, আপনাকেই এই পাপ কর্মের ফল ভোগ করতে হবে, যেই কর্মফল কখনো ভালো হয় না। এবার আসি আরেকটা মায়ের কথায়। মা বলছেন যে স্বামী অরূপানন্দজি মহারাজ মাকে জিজ্ঞেস করলেন যে কর্ম হতেই কি মানুষের জীবনে দুঃখ কষ্ট এগুলো আসে? তো মা বললেন তার উত্তরে, কর্ম হতেই সুখ দুঃখ সব হয়। যে কোনো মানুষকেই কর্মফল ভোগ করেই চলতে হয়। দেখুন, কর্মফল ভোগের দ্বারাই মানুষের জীবন চলতে থাকে। এবার একটা কথা আমি বলেছিলাম যে মা কি করেন বা কি করতেন, এই ফলহারিণী কালী পূজার পর থেকে মা যখন ফলহারিণী কালীমা স্বরূপিণী সারদা মা হয়ে উঠলেন, তখন কি হতো আমি বললাম যে মাকে প্রণাম করলেই মা তার সকল কর্মফল নিজের মধ্যে টেনে নিতেন। এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা জিনিস আছে, সেটা আমি আপনাদের কাছে বলছি। ভক্তদের পাপ গ্রহণ করে মা ব্যাধিগ্রস্ত হয়ে পড়তেন। যখনই দেখা যেত, বিশেষ করে উৎসবের দিনের সময় বা কোনো অনুষ্ঠানের দিনে বা মায়ের জীবনের শেষের দিকে দেখা গেছে, যখন চারিদিকে মায়ের কথা প্রচার হয়েছে, জানাজানি হয়েছে, তখন প্রচুর ভক্ত আসতো দূর দূরান্ত থেকে, বা কোনো উৎসবের দিনে তো অনেক ভক্ত হতো, তারা মাকে প্রণাম করতেন। তো দেখা যেত এই উৎসবের দিনগুলোর পরপরই মা অসুস্থ হয়ে পড়তেন, ব্যাধিগ্রস্ত হয়ে পড়তেন। তো সেইখানে কারণটা কি,
সেখানে বলা হচ্ছে যে ভক্তদের পাপ গ্রহণ করে মা ব্যাধিগ্রস্ত হতেন। পাপ হচ্ছে এখানে কর্মফল, অর্থাৎ খারাপ কর্মফল, সেগুলো মা গ্রহণ করে নিতেন, তো নিয়ে ব্যাধিগ্রস্ত হয়ে পড়তেন। মায়ের অসুস্থতা বাড়ত, শরীরে নানা রকম রোগ হতো, মা ভালো করে হাঁটতে পারতেন না, ভালো করে বসতে পারতেন না, অসুস্থ হয়ে কত কষ্টে জীবনযাপন করতেন। এই কারণে জনৈক সন্তান, মায়ের এক সন্তান, তার কর্মভোগ না নিয়ে তাকে দিয়েই মায়ের অসুখ ভোগ করাতে বলেছিলেন। ব্যাপারটা কেমন? সেই সন্তান, তিনি ত্যাগী সন্তানই ছিলেন, তিনি মায়ের এই ব্যাপারটা বুঝেছিলেন যে মা যে সকল ভক্তদের শুভ অশুভ সব কর্মফলগুলো নিজের ভিতরে টেনে নেন, আর এই অশুভ কর্মফলগুলো নিয়েই যে মার এইরকম রোগ ব্যাধি ভোগ করতে হয়, এত অসুস্থতার মধ্যে জীবনযাপন করতে হয়, এত কষ্ট পেতে হয়, তো সেটা বুঝে নিয়ে সেই সন্তান মাকে বলেছিলেন যে মা, আপনার কাছে যেই যে কর্মফলগুলো আছে এগুলো আমি আপনাকে প্রণাম করছি, আপনি আমাকে দিয়ে দিন, আমি এইগুলো ভোগ করব। সেই সন্তানের এই কথা শুনে মা সঙ্গে সঙ্গে একদম মানে চমকে উঠলেন। উঠেই সঙ্গে সঙ্গে বলছেন, সে কি বাবা, সে কি বাবা, কি বলছো তুমি এসব? তোমরা ভালো থাকো, এটাই তো আমি চাই, বরং আমি ভুগি। দেখুন, এই কথাটা যদি ভালো করে চিন্তা করেন না, চোখ দিয়ে জল চলে আসবে। কি মা ছিলেন আমাদের! বলছেন, সে কি বাবা, সে কি বাবা, তোমরা ভালো থাকো, বরং আমি ভুগি। অর্থাৎ মা সন্তানের সব কর্মফল, সব অশুভ কর্ম, পাপ কর্ম, খারাপ কর্মের ফল নিজের মধ্যে গ্রহণ করে নিয়ে তিনি এই রকম রোগ, এই রকম যন্ত্রণা ভোগ করতেন। অন্য কেউ নিতে চাইলে সঙ্গে সঙ্গে না করে দিয়ে বললেন, না বাবা, তোমরা ভালো থাকো। সত্যিকারের মা তিনি, মুখের কথার মা নয়, পাতানো মা নয়, সত্য জননী। আর এই সত্য জননীর এই কথার মধ্যে দিয়ে তিনি যে স্বয়ং ফলহারিণী কালী মা বা স্বয়ং ফলহারিণী মা, সেটা একদম পরিষ্কার হয়ে উঠেছে। মায়ের এই কথা শোনার পরে নির্দ্বিধায় নিঃসন্দেহে আমরা বলতে পারি যে শ্রীমা সারদা দেবী হলেন ফলহারিণী কালী মা। তা না হলে সন্তানের, যে কোনো সন্তানের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো সন্তানের, যে যেমন অবস্থায় মার কাছে এসেছে, মায়ের কাছে মার শরণাগত হয়েছে, মাকে প্রণাম করেছে, মা সঙ্গে সঙ্গে তার সকল কর্মফল নিজের মধ্যে টেনে নিয়েছেন। তাই এই ফলহারিণী কালী পুজোতে আমাদের সারদা মার কাছে মাকে প্রণাম করে সংকল্প নিতে হবে যে আমরা এখন থেকে কায় মনোবাক্যে সব শুভ কর্ম করব, এবং সেই শুভ কর্মের ফলই ফলহারিণী কালী পুজো দিন বা ফলহারিণী কালী স্বরূপিণী শ্রীমা সারদা দেবীর চরণে অর্পণ করব। আমরা কোনো অশুভ, কোনো খারাপ, কোনো পাপ কর্মের ফল মায়ের চরণে অর্পণ করব না। এই সংকল্প নিয়ে আমাদের নিত্যদিনের জীবনযাপন করতে হবে। তাহলেই কিন্তু বছরে শুধু ওই একটা দিন নয়, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে নয়, প্রত্যেকটা দিনেই শ্রীমা সারদা দেবী আমাদের ফলহারিণী মা হয়ে সর্বদা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের মা হয়ে থাকবেন, এবং আমরাও সেই ফলহারিণী কালীমা স্বরূপিণী শ্রীমা সারদা দেবীকে সত্য জননী, জন্ম জন্মান্তরের মা করে নিয়ে আনন্দে মায়ের হাত ধরে মায়ের শরণাগত হয়ে এই জীবন যাপন করতে পারব। কিন্তু শর্ত একটাই, কায় মনোবাক্যে সর্বদা ভালো কর্ম, শুভ কর্ম, পুণ্য কর্ম করতে হবে।
তাহলেই ফলহারিণী কালী পুজো সার্থক হয়ে উঠবে এবং ফলহারিণী কালী স্বরূপিণী শ্রীমা সারদা দেবীর সন্তান হওয়া সার্থক হয়ে উঠবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।